This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বাঙালি অস্মিতা ভাষা সন্ত্রাসের অভিযোগের মধ্যেই প্রধানমন্ত্রীর মুখে আঞ্চলিক ভাষার প্রশংসা। বাংলা, মারাঠি, অহমিয়া সহ একাধিক ভাষাকে ধ্রুপদী ঘোষণা করা হয়েছে। ভাষা যত সমৃদ্ধ হবে তত জ্ঞান বৃদ্ধি হবে, দেশের সব ভাষা নিয়ে গর্ব করা উচিত, লালকেল্লার সভা থেকে আজ বলেছেন প্রধানমন্ত্রী। हमारा देश भाषाओं की विविधता से बहुत ही भरा हुआ है, पुलकित है, और इसलिए हमने मराठी, असमिया, बांग्ला, पाली, प्राकृत को क्लासिकल लैंग्वेज का दर्जा दिया है। और मेरा मत है हमारी भाषाएं जितनी विकसित होगी, हमारी सभी भाषाएं जितनी समृद्ध होगी, हमारे नॉलेज के सिस्टम को भी उतना ही बल मिलने वाला है। और हमारी वो ताकत है, आज जब डेटा का जमाना है ना, तो ये ताकत दुनिया के लिए भी बड़ी ताकत बन सकती है। इतना सामर्थ्य हमारी लैंग्वेज में, हमें हमारी सभी भाषाओं पर गर्व होना चाहिए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, আপনারা তো সবসময় বাঙালি অস্মিতা নিয়ে সরব, আপনারা সবসময় বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ভাষা নিয়ে এ রাজ্যের বাইরে, মানে বিজেপি শাসিত রাজ্যে মূলত যদি কেউ বাংলা ভাষায় কথা বলে তাহলে আক্রমণ হয়। এরকম যখন একটা আবহাওয়া আমরা রোজই শুনছি, ঠিক সেরকম একটা সময় আজকে লালকেল্লার প্রধানমন্ত্রী বললেন যে প্রত্যেকটা আঞ্চলিক ভাষার প্রশংসা করলেন তিনি, এবং তিনি বললেন যে ভাষাকে ধ্রুপদী ঘোষণাও করা হয়েছে। ভাষা যত সমৃদ্ধ হবে তত জ্ঞান বৃদ্ধি হবে। এবার আপনারা কি বলবেন? দেখুন, মহাভারতে প্রচলিত রয়েছে যে যুধিষ্ঠির কখনো মিথ্যে কথা বলেননি জীবনে, একটিবার মিথ্যে কথা বলেছিলেন যখন দ্রোণাচার্যের পুত্র মৃত্যুর সংবাদ তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন অশ্বত্থামা হত ইতি গজ, ইতি গজটা অস্ফুটে উচ্চারণ করেছিলেন। আর নরেন্দ্র মোদী তো যুধিষ্ঠির নন, উনি দুর্যোধনদের প্রতিনিধি। তো নরেন্দ্র মোদী প্রতিবারই ওই ইতি গজ মার্কা মিথ্যে শব্দগুলো বলেন। উনি যে কথাটা বললেন অর্ধসত্য বললেন। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি নরেন্দ্র মোদী সরকার করেনি, বরং নরেন্দ্র মোদী সরকার প্রথম তালিকায় যে ধ্রুপদী ভাষার লিস্ট রেখেছিল তাতে বাংলা ছিল না, এবং এটা নিয়ে প্রবল বিক্ষোভ হয়, প্রবল প্রতিবাদ হয়। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বাংলার অন্যান্য রাজনৈতিক দল তারা পর্যন্ত টুইট করে প্রতিবাদ হয়। তখন পরিমার্জিত সংশোধিত লিস্টে বাধ্য হয়ে বাংলা সহ আরো 3টি ভাষা সেখানে ইনক্লুশন হয়। অর্থাৎ বাংলার প্রতি প্রেম থেকে নয়, বাংলাকে ওরা কি চোখে দেখে সেটা ওই ফার্স্ট লিস্ট যখন তারা পাবলিশ করেছিলেন সেটাতেই বুঝিয়ে দিয়েছিলেন। বাংলার মানুষ যখন, মুখ্যমন্ত্রী যখন প্রতিবাদ করেছিলেন, চিঠি লিখেছিলেন, তারপরে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আর বাংলার সাথে কি ব্যবহার করেন গোটা ভারতবাসী দেখছে। ধন্যবাদ।